ওগাবার জিবরিল ভাই তুমি বলো কিয়ামতের ময়দানে কঠিন দিন, আমি মেরাজের রাত্রি গিয়ে জাহান্নামের আগুন আমি দেখেছি। বিশ্বনবী বলে জাহান্নামের আগুনকে দেখলাম ৭৭,০০০ জিঞ্জিরে দিয়ে এক একটা জাহান্নামকে বাপজি বেঁধে রেখেছে। কথা বুঝতে পেরেছে? ৭৭,০০০ জিঞ্জিরে দিয়ে এক একটা জাহান্নামকে বাপজি বেঁধে রেখেছে। আবার এক একটা জিঞ্জিরিকে ৭৭,০০০ ফেরেশতাতে বাপজি আঁকড়ে ধরে আছে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত ফেরেশতাকে বাপজি নিয়ে জাহান্নাম কিয়ামতের ময়দানে তেড়ে তেড়ে বাপজি মানুষ জাহান্নামী মানুষদেরকে ধরতে যাবে। আল্লাহ বলবেন আয় ফেরেশতা, এখনো হিসাব হয় নাই, জাহান্নামকে আঁকড়িয়ে ধর। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে বাপজি আঁকড়িয়ে ধরে থাকবে। জিবরিল বললেন ওগো নবী, আপনার যারা উম্মত হবে না তারা জাহান্নামে যাবে। বাপজি আজ যারা রাসূলকে বাপজি মানতে পারবে না, আজ যারা রাসূলকে বাপজি চিনে না, তারা কিয়ামতের ময়দানে কোনোদিন নবীর উম্মত হতে পারবে না। আর নবী কিয়ামতের ময়দানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। এত কঠিন দিন হবে। কিতাবে লিখেছে বাপজি কিয়ামতের ময়দানটা কোন কোন বাপজি জাহান্নামী মানুষের তার নিজের শরীরের ঘাম বেয়ে বেয়ে কপালের ঘাম পড়ে পড়ে কারো বাপজি হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে। কোন জাহান্নামী বেঈমানদের বাপজি জীব আপনার নাভি পর্যন্ত বাপজি ঝরবে। পিপাসিত অবস্থায় সে ছটপট ছটপট করবে। কিতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার, দরদি নবী আমার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি নবী আমার গিলাস হাতে করে নিয়ে জান্নাতি মানুষদেরকে পান করাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আসনা বলে এই পৃথিবী হনা জানা, কে গাইল এসে সামেরি গানু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হনা জানা, কে গাইল এসে সামেরি গানু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামেরি গানু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কত লোক নবীর দ্বারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। হযরতে উমর করতে কত লোক নবীর দ্বারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা,
ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামেরি গানু শূন্য কাফেলা শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও, পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারাও, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে পবিত্র রহমতের মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, বক্তব্যের শুরুতে আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই যদি বাড়ি থেকে নবীর মহব্বতে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে যদি বাড়ি থেকে বেরিয়ে আসেন জালসা শুনবো বলে, তাহলে বাপ আমরা প্রথমে একটা নবীর সুন্নাতকে জিন্দা করে নিই ইনশাআল্লাহ। একটু গুছিয়ে আসুন ভাই, এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, এখন তার করোনার ভয় নেই যে মানুষের গায়ে গা ঠাকলে ভয়ের ব্যাপার থেকে, সেটা আর নেই। তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো একটু গুছিয়ে বসে শোনা আমার। যদি নবীর মহব্বতে আমরা আসে, আমরা সকলে গুনাহগার, আমরা কেউ হাত উঁচু করে বলতে পারবো না যে ভাই আপনি ঘাসপুর থেকে এসেছেন, সে দৌলতাবাদ থানা, কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করুন, আমাদের নেকির প্রয়োজন নাই, এরকম কথা কেউ বলতে পারবো বলো? আমরা কেউ হাত উঁচু করে বলতে পারবো না। যদি বলে দেয় যে আমার জীবনে গুনার নেই, নেকির প্রয়োজন নেই, এরকম কথা যদি কেউ বলে, তাহলে তাকে চোখ বন্ধ করে বলতে হবে ইবলিসের পাকা মেজো ভাই। কারণ মানব খাতায় যাদের নাম আছে তাদের বাবজি গুনাহ আছে, কম বেশি আছে গুনাহ। আর মানুষের স্বভাব হচ্ছে গুনাহ করা, আর আমার আল্লাহর স্বভাব হচ্ছে ক্ষমা করা। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা গুনাহগার, আল্লাহর কাছে এসে ক্ষমা চাইব। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার জীবনে 63 বছর বাবজি বেঁচে ছিলেন। কয় বছর বললাম? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার কয় বছর বাবজি মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন আপনাদের মনে আছে ভাই? কারো জানা আছে? শুনলে হয়তো বাবজি মনে নেই। আল্লাহ নবীজি টোটাল নবীজি জীবনে 63 বছর কলেমার দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর বললাম? 63 বছর। 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, গানে হিরাতে তিনি ছিলেন। এই 40 বছরের আগে নবী আমার একটা মানুষের কাছে কলেমার দাওয়াত নিয়ে যান নাই। গিয়েছিলেন বলো?
নবীজির 40 বছর আগে একটা লোক নবীজির বাপজি দুশমন ছিল না। নবীকে 40 বছরের আগে মক্কার ছোট বড় সবাই রাসূলকে আলামিন বলে ডাকতো। কি বলে? কথা বলো, আলামিন বলে। সত্যবাদী, আলামিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। মানুষের দিলে একটা ধারণা, বিশ্বাস হয়েছিল যে ওই আব্দুল্লাহর সন্তান, মা আমিনার কলিজার টুকরা বেটা আব্দুল মুতাল্লিবের নাতি কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাই অন্য লোকেরা বাপজি মিথ্যা বলতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না। নবীজির এত সৎ চরিত্র ছিল, ছোট্টবেলাতেই মক্কার বেঈমানরা ঝামেলা করত, রসুল মিটাতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীর এত সুন্দর ব্যবহার ছিল। কেতাবে লিখেছে নবীর সেই সময় বয়স ছিল বাপজি মাত্র 8 বছর। ক বছর বললাম? 8 বছর। নবীজির দাদা আব্দুল মুতালিব তখনও বেঁচে ছিলেন। 8 বছর নবীজির যখন 7 মাস হয়, ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিলেন। ভাই একটু আবার কথা দিকে একটু কান দিয়ে কথাগুলো একটু শুনবেন। তো আল্লাহ রসুলের বয়স তখন মাত্র 8 বছর, নবী দাদা তখনও মরে নাই। মক্কা নগরে বাপজি কাবা শরীফে বাপজি একটা পাথর আছে, যে পাথরটা সারা পৃথিবীর মানুষেরা হজ করতে গিয়ে চুমা দেয়। পাথরটা নাম মনে আছে কারো বাপ? পাথরটা হাজরে আসওয়াদ। কি নাম বললাম একটু মনে রাখো। জান্নাতি জিনিসের, জান্নাতি নবীর যারা ভালো মানুষ তাদের নাম স্মরণ করলে, মুখস্থ রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামে লিখে দেন। তো এই পাথরটার নাম কি বললাম? হাজরে আসওয়াদ। হাজরুন মানে হচ্ছে বাপজি পাথর, আর আসওয়াদুন মানে শব্দের অর্থ হচ্ছে কালো। কালো পাথর। ওই পাথরটা জান্নাতি পাথর। বলুন আলহামদুলিল্লাহ। পাথরটা জান্নাত থেকে যখন এসেছিল তখন পাথরটার নাম ছিল হাজরে আবিয়াজ। আবিয়াজ মানে হচ্ছে সাদা, আর হাজরুন মানে হচ্ছে পাথর। বললাম সাদা পাথর ছিল। জানি না কিনা হাজী সাহেব আছেন কিনা, সারা পৃথিবীর বাপজি গুনাহগার বান্দা আল্লাহর মক্কা নগরে বাপজি হজ করতে যাওয়ার পরে ওই পাথরটাতে বাপজি চুমা দিতে হয়। যখনই চুমা দেয়, দূর থেকে যদি এভাবে ইশারা করে, কাছে যেতে পারলো না, তার অটোমেটিক বাপজি গুনাহটা পাথরটা টেনে নেয়। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি অন্যায় করে যদি না যায়, বাড়ি থেকে হারাম টাকা নিয়ে যদি হজ করতে না যায়, কথা বুঝতে পেরেছে? সবারই হজ তার কবুল হয় না। লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, কয়েকজনের কবুল হয়, বাদবাকি কবুল হয় নাই। বিটিকে ফাঁকি দিয়ে হজ করতে যাবেন, আল্লাহ দরবার কবুল হবে না। হারাম পয়সা উপার্জন করে হজে যাবেন, কবুল হবে না। লোক দেখানো, লোকে বলবে যে হাজী সাহেব, কিন্তু আল্লাহর খাতে আপনি প্রকৃতি হাজী সাহেব নন। তো ওই পাথরটা বাপজি কাবা শরীফ থেকে বাপজি একটু সরে কাবাটা একটু নির্মাণ করা হবে, কাবা শরীফের ওই জায়গাটা পরিষ্কার করা হবে। তাই পাথরটাকে বাপজি সরে আবার ওই জায়গাতে রাখতে হবে। পাথরটা সরানো হলো। এবার ঝামেলা শুরু হয়ে গেল, পাথরটা কে নিয়ে যাবে? মক্কার বাবা এক না দুই নাই, 4টে বড় বড় বাবা নেতা ছিল। এক একটা নেতার পেছনে বাবা হাজার হাজার তার বংশের লোকেরা ছিল। 4টে মোড়ল গিয়ে বলল, ভাই, সেই সময় আব্দুল মুতালিব নবীজির দাদা ছিলেন। বাবা কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব ছিল। ওনাকে মুতালিব বলা হয়। জেলাকে বাপজি আমরা সভাপতি বলে বাপজি বোঝে। আমাদের বর্তমান মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি বাবা যাকে করা হয়, কিছু মনে করবেন না। অনেক মসজিদের সভাপতি বাপজি আছে, বছরকার ঈদ ছাড়া মসজিদে যায় না, এরকম। অনেকে সুদখোরকে রাখা হয়, অনেকে বাবা ঘুষখোরকে রাখা হয়। বাহুর বল আছে, বংশের বল আছে, বাবা টাকার বল আছে, কিন্তু লোকটা প্রকৃতি মসজিদের বাপজি মোতালির যোগ্য নয়।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির দাদা ওই সময় মক্কা নগরের বাবা খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, কিন্তু ওনার জীবনী তো পাওয়া যায় মক্কা নগরের মধ্যে বাবা ওনার মতো সৎ মানুষ আর দ্বিতীয় কেউ ছিল না। মক্কার লোকেরাও মিটিং করে বলল, ও আমার বন্ধুরা শুনে নাও, কাবা শরীফ হচ্ছে আল্লাহর পবিত্র ঘর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাবা জন্ম নেওয়ার আগে কাবা শরীফ বাবজি নির্মাণ হয়েছিল। হাদিস শরীফে পাওয়া যায় সারা পৃথিবীর মধ্যে বাবা মধ্যস্থল জায়গাও কাবা শরীফ খানাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা ওই কাবা শরীফ পৃথিবীর মধ্যে বাবা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও যাও, আমি দুনিয়ার বুকে একটা কাবা শরীফ বানাবো, পবিত্র ঘর বানাবো। জিবরিল যাও পৃথিবীর মধ্যস্থল জায়গায় যেন চোর পরিমাণ যেন এদিক ওদিক না হয়, চারিদিকের যেন লক্ষ্য করে যদি পৃথিবীর কোন মানুষরা যদি জায়গাটা হিসাব করতে যায় ওই জায়গা যেন চোর পরিমাণ যেন কম বেশি না হয়। ওরা আমার জিবরিল যাও পৃথিবীর মধ্যস্থল জায়গায় গিয়ে তুমি আজান দেবাও, যেই জায়গায় দাঁড়িয়ে আজান দিবাও ওই জায়গাটাই কাবা শরীফ বানানো হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম কাবা শরীফের মাঝখানে এসে বাবা আজান দিয়েছিলেন। ওই কাবা শরীফ সারা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম আসার পূর্বে বাবা ওই মক্কা নগরের কাবা শরীফ তৈরি হয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। ওই কাবা শরীফ বাবা দেখাশোনার দায়িত্ব কে করবে? মক্কার লোকেরা বলল, ভাই আমার চরিত্র ভালো নাই, আর একজন বলল আমি যে পোশাক পরে থাকি এই পোশাকগুলো হারাম টাকার উপার্জন করা পোশাক। ওরে আমার মক্কার বন্ধুরাও যার ভিতরে চুল পরিমাণে হারাম নাই ওই লোকটাকে কাবা শরীফের মোতালে করা হবে। মক্কার লোকেদের মধ্যে বাবা ভোট শুরু হয়ে গেল। সবাই বাপ যে এক বাক্যি সাক্ষী দিল, আব্দুল মুতালিব বনি হাশিমের ছেলে ছাড়াও আব্দুল মুতালিব ছাড়া মক্কা নগর কালো গোটা আরবের মধ্যে শুনে নাও দ্বিতীয় মানুষ সৎ চরিত্রবান খুঁজে পাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুতালিবকে বাপজি রাখা হলো। আজও বাপজি বর্তমান মসজিদ কেশিয়ার সভাপতি যদি রাখা হয়, যারা মুসল্লির মধ্যে বাপজি দেখবেন সৎ গরিব হোক না কেন তাকে বাপজি রাখা দরকার, কিন্তু বাপজি আমরা তা করি নাও। আব্দুল মুতালিব বাবা কাবা শরীফের সেই সময় মুতাল্লি ছিলেন, পাথরটাকে সরিয়ে দেওয়া হলো। এবার আব্দুল মুতালিব বলেন, ভাই পাথরটা কে সরে নিয়ে যাবে বলো? চার নেতা তারা চিৎকার করে বলো, ভাই এই পাথরটা আমি সরে নিয়ে যাব। আর একজন বলল, না আব্দুল মুতালিব ভাই ওই মোড়লকে দেবা না। বলে কেন? বলে ওকে দেবা না, ওর চেয়ে আমার বাহর বল আছে, আমি পাথরটা সরে দিব। আর একজন বলে, ও আব্দুল মুতালিব ভাই এই পাথরটা তোমাকে ওই ব্যক্তিকে হুকুম দেবা না। বলে কেন ভাই? বলে পাথরটা আমি সরে দেব। এভাবে চার মোড়লে বাপ যে ঝামেলা শুরু করে দিল। এক নাই দুই নাই, মক্কা নগরে বাবা জাহেলিয়াতের যুগে সেই সময় 17 দিন ধরে বাপ যে ঝামেলা শুরু হয়ে গেল। 17 দিনকার ঝামেলা আব্দুল মুতালিব বাপ যে মেটাতে পারে নাই। সব নেতারাই বাপ যে বংশের বল দেখায়, বলে ভাই ওই ব্যক্তি যদি সরায় তাহলে আমি তাকে মারবো। আর একজন বলো যদি সরায় আমি তাকে মারবো। চারজনায় বাবা সবাই বংশের বাপ যে বলো বলে দেখায়। আব্দুল মুতালিব 17 দিনকার দিন বাবা সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলেন। সারা পৃথিবীর আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের নবী আমার। মক্কার লোকেরা কেউ জানে না ইনি নবী পয়গম্বর, জানতে কিন্তু আমার বিশ্ব নবীকে 8 বছর বয়সে নবী ছিলেন না। কথা বলো, আল্লাহর নবী 8 বছর বয়সে কি নবী ছিলেন না? বাবা এখানে অনেক ওলামে কেরাম আছে। আমার পূর্বে একজন বড় বিখ্যাত বাপজি মুহাদ্দিস ব্যক্তি, উনি কোরআন হাদিসের কথা বাপজি দামি দামি উর্দু ভাষায় তিনি আলোচনা করেছিলেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শুনে নাও, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও রাসূল ছিলাম। যারা ওলামা বাবা আরবিতে বাপজি, আরবি পড়তে গেলে মহারানা পড়তে গেলে একটা ফার্সি বই পড়তে হয়, ওটাকে বাবা ফার্সিতে আপনার মান্তিক বলা হয়, মিরকাত বলে নাও, ওই মান্তিক বলা হয়। আর ওটা কি কিতাবটাকে আবার বাংলাতে বাপজি ফিলোসফি বলা হয়, ফিলোসফি কিতাবটাকে ইংরেজিতে বাপজি দর্শন কিতাব বলা হয়। ওই কিতাবটা বাংলাতে দর্শন বলা হয় আর ইংরেজিতে বাবা ফিলোসফি বলা হয়, ওটা আরবিতে বাপজি মান্তিক বলা হয়। মিরকাত বলে বাপজি ওই কিতাবটা তর্ক বিতর্কর বাবা সাবজেক্ট। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবারা, হযরত আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম শুনে নাও, যখন আল্লাহর দরবারে আসমানে মাটি এবং পানির সাথে মিশ্রিত অবস্থায় ছিলেন, কাদা অবস্থায় ছিলেন, ওই সময় তো আমি তোমাদের নবী রাসূল ছিলাম। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? নবীজি তখনও নবী ছিলেন, কিন্তু মানুষের বাপজি জানতেন না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি নবী। নবী যদি না হবে, নবী ছোট থেকে বাপজি ইনসাফ আদিল ছিল। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার বাড়িতে নয়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে নিয়ে যায় ছোট্টবেলায় 4 দিনকার বাচ্চা মানুষ করার জন্য আমিনার কাছ থেকে, আমার নবী কার দুধ পান করেছিলেন বেশি বলো? এই হালিমাতুস সাদিয়া। উনি বলেন, আমি নবীকে আমি সারা জীবন আমি 28 মাস যে দুধ পান করেছিলাম, বাচ্চারা যে মাস বাপজি দুধ খায় মার যতদিন, বলে আমি যতদিন দুধ খাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকের স্তন ছাড়া বাম দিকের স্তন আমি মুখ লাগাতে দিতে পারি নাই। বলুন আলহামদুলিল্লাহ। যখন দিয়েছি ডান দিকটা খেয়েছে, আবার বাম দিকটা নিয়ে গিয়েছি, খাই নাই। আমাদের বাচ্চারা বাড়ির মা বোনদের কাছে দেখা যায় 2 স্তনে মুখ লাগায়, দুটো না খেলে পেট ভরে না। অথচ নবীজি নাহি 1 দিন খাবেন না, 2 দিন খাবেন না, তাই তো নাকি? খাদিজা নয়, মা হালিমাতুস সাদিয়া বলে, যতদিন আমার দুধ পান করেছে আমার ডান দিকের স্তন ছাড়া বাম দিকের স্তন দুধ খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন ছোট্টবেলায়, হে রাসূল, আপনি যেই মেয়েটার দুধ পান করছেন ওর আরেকটা নিজের সন্তান আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হে নবী, আপনি ডান দিকটা খাবেন, আর আপনার আরেকটা যে দুধ ভাই আব্দুল্লাহ, হালিমাতুস সাদিয়ার নিজের সন্তান, উনি বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে খাবে, বড় হবে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আবার বিশ্ব নবী 40 বছর বয়সে বাপজি নবুয়তটা প্রকাশ হয়েছিল, তার আগে মানুষ জানতো না, লোকে জানতো যিনি সৎ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সন্ধ্যাবেলা নিজের দাদাকে ডাক দিয়ে বলেন, দাদা কি ব্যাপার, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? বলার, ওগো দাদা, আমি কয়েকদিন ধরে ফলো করলাম, যেদিন আপনি সন্ধ্যাবেলা বাড়ি আসেন আপনার মুখে হাসি দেখতে পাওয়া যায় না, মনটা কেন ভারী? বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন জিজ্ঞাসা করলেন, বাবা, ওই সময় আব্দুল মুতালিব, ভাই আজ 17 দিন হতে চলল ভাই, মক্কা নগরে কাবা শরীফের ভেতরে শুনে নাও, ওই হাজরা আসওয়াদ ওই পাথরটা নড়ানো নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। আমি কয়েকবার চেষ্টা করে ঝামেলা মেটাতে পারলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বিশ্ব নবী আমার বললেন, ভাই দাদু আপনি আমাকে নিয়ে চলেন। সন্ধ্যাবেলায় বাপজি নিয়ে গেলেন কাবা শরীফের সম্মুখে। বাবা হাজার হাজার বেঈমানেরাও তারা আপন আপন খানদানকে নিয়ে বাবা তার মোড়লেরাও সামনে দাঁড়িয়ে আছে। পাথরখানা বাপজি কে সরাবে, কেউ ঝামেলা মেটাতে পারে না। আল্লাহর নবী গিয়ে বলেন, চাচা কি ব্যাপার, আপনারা কেন ঝামেলা করেন? বলে ভাই। একজন বলল, বাবা শুনে নাও, এই পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে সরাবে? চারজনায় বলছে আমি সরাবো। বলে চাচা চারজনে একটা পাথর সরানো যাবে না। চাচা আমি মেনে নিলাম, চলুন আপনারা বাড়ি চলুন। বলে কোথায়? বলে আপন আপন এখান থেকে আপনারা যে মনে রয়েছেন চারজনায়। বলে হ্যাঁ। আপন আপন কওমের লোককে নিয়ে বাড়ি চলে যান। বলে কোথায় যাব? বলে সবাই বাড়ি চলে যান, কাবা শরীফের সম্মুখে কেউ দাঁড়াবেন না। ও গ্রামবাসীরা, মক্কার মোড়লেরা শুনে নাও, সবাই মিলে তোমরা বাড়ি চলে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো মক্কার চারটে মোড়ল শুনে নাও, আজকে বাড়ি চলে যাবা। সকালবেলায় ফজরের সময় যেই ব্যক্তি আগে আসতে পারবে, আসার পর এই কাবা শরীফের হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই ব্যক্তি পাথরটা সরে দেবে। কিন্তু শুনে নাও, কেউ থাকতে পাবা না, সবাই বাড়ি চলে যাও। চারজনা মোড়লরা বললাম, এ তো সহজ কথা, মেনে নিলাম বাবা। সবাই চলে গেল। বাড়ি থেকে বাপজি বিছনা শুয়েছেন। আমার আল্লাহ হচ্ছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা, এই যে আমরা এখানে আছে কদম শরীফের বাবা, এই যে মসজিদের সামনে জালসা হচ্ছে, এই জালসার মাহফিলে আল্লাহ একটু যদি ইশারা করে দেয় বাবা, আল্লাহ না করুক বাবা, এখন সকলের মত হয়ে যেতে পারে না। মহান রব্বুল আলামিন সবারই ঘুম দিয়ে দিয়েছেন। হযরত বিশ্ব নবী বলেন, যে আগে আসবে ওই ব্যক্তি পাথরটা সরাবে। বলে হ্যাঁ বাবা, তোমার কথা মেনে নিলাও। ছোট ছেলে কথা বলেছে, মেনে নিলাও। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দরদি নবী আমার বাবা আব্দুল মুত্তালিবের ঘরে শুয়েছিলেন। সব মক্কার বেঈমানেরাও সবাই বাপজি নিদ্রা চলে গেছেন, ঘুম ভাঙে নাই। আল্লাহর নবী বাবা নিজের দাদার ঘাড় ধরে শুয়ে থাকতেন। আল্লাহর নবী নিজের দাদার ঘাড়খানা বাপজি ছেড়ে দিয়াও নবী আমার একা, ছোট্ট ছেলে নবী আমার 8 বছরের বাচ্চা রসুল আমার গুটি গুটি পায়ে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেদের ঘুম ভেঙে গেল। চারটা মোড়ল বলে, ভাই আগে যেতে হবে। এক মোড়ল ভাবছে আমি সবার আগে যাব। সবাই চার মোড়ল বাপ যারা হাজার হাজার লোক বাবা দৌড়ে চলে যায়। গিয়ে দেখেন বাবা কোনো মোড়ল আসতে পারে নাই। মক্কার নবী ছাড়া কোনো লোক যেতে পারে নাই। দেখা আল্লাহর নবী আবার কাবা শরীফের গিলাফ ধরে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গো গ্রামের মোড়লেরা বলে দাও এবার কে সরাবি পাথরখানা? বলো। চার মোড়ল বাবা মাথাটা নিচু করে বলল, বাবা এই চারটে মোড়লে পারবে না, কারণ চার মোড়লের মধ্যে কেউ আগে আসতে পারে নাই রে বাবা। আগে তুমি এসেছো? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, বাবা এই পাথর সরানোর হকদার হচ্ছে তুমি। আল্লাহর নবী বলেন, চাচা ঝামেলা মিটে যাবে, চিন্তা করবেন না। বলে দাদা চাদরটা নিয়ে আসুন। চাদর নিয়ে আসা হলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার চাদরখানা বাপজি বিছিয়ে দিয়ে বলেন, দাদা এই হাজরা আসওয়াদ পাথরটা না দুজনায় আমরা পাথরটা চাঁদের উপর বসে দিই। পাথরটা চাঁদের উপর বসে দিলাম। আল্লাহর নবী বলেন, দাদা এবার দূরে সরে যান। আব্দুল মুত্তালিব বলেন, ভাই
এ পাথর তুই তো একাই পারবি না। বলে ভাই আপনাকে চিন্তা করতে হবে না। আল্লাহর নবী বললেন ওগো চার মোড়লেরাও আপনারা আসুন। চার মোড়লদেরকে ডাকলেন, চলে আসলেন। আল্লাহর নবী বললেন চাচা এই চাদরটার চারটা মুখ আছে, বলে হাও চারদিকার আপনারা চার মোড়লে চারদিকের চাদর কোনাগুলো ধরে টেনে নিয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় আপনারা রেখে দেন। চারজনা রেখে দিলেন। আল্লাহর নবী বললেন চাচা আর কি ঝামেলা হবে আপনাদের মধ্যে বলো। মোড়লের অবাক হয়ে গেল। ছোট্ট ছেলে 4 বনায় 8 বছরের বাচ্চার বিচার দেখে আরো বিশ্বাসী হয়ে গেল। এই নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপজি 40 বছর বয়সে গাড়ি হীরা ছিলেন। নবী আবার তার আগে একটা লক্ষ বাপজি নামাজের কথা বলেন নাই। 40 বছরের আগে কোরআন নাজিল হওয়ার পূর্বে আমার বিশ্ব নবীজির একটা মক্কা নগরের কোন লোক বাপজি নবীর দুশমন ছিল না। 40 বছর বয়সে কোরআন নাজিল হলো, তারপরই বাপজি দুশমন শুরু হয়ে গেল। কথা বুঝতে পারেন না? আমাদের বাপজি দেখবেন ওলামারা যতদিন বাপজি বেদাত কাজ করেছে সাধারণ লোকের সাথে তাল মিলিয়ে বেদাত কাজ অনেক জায়গায় বাপজি আমাদের এখনো চালু আছে, অনেক জায়গায় আছে। এই বেদাত কাজ যেদিন বাপজি আমরা বলতে শিখেছি যে ভাই এগুলো করা কোরআন হাদিস সেটা যায় যে নাই, এগুলো করতে নাই, আর তখন থেকে বাপজি আমাদেরও মানুষ বিরোধিতা শুরু করেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী 23 বছর বাপজি কোরআন নাজিল হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত নবী সব সময় কান্না করেছেন, চিন্তা করেছেন আমার পথ হারা উম্মতেরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির এটাই ছিল বাপজি মনের শুধু বাসনা। আমার বিশ্ব নবীকে বাপজি আমরা চিনতে পারি নাই, আমাদের চিন্তা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছে আমার উম্মতেরা কিভাবে বাপজি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে বলেছিলেন ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী শুনে নেন, যারা আপনাকে মানবে না, যারা আপনার কথা অনুযায়ী চলবে না, আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে না তারা জাহান্নামে চলে যাবে। ওগো রাসূল আপনার তারা উম্মত হবে না। বিশ্বনবী বললেন সে আমার উম্মত হবে না কেন? কারণ আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো আমার উম্মত, আমার উম্মতি, মেয়ে ছেলে হলো উম্মতি। ওগো আমার জিবরিল ভাই তুমি বলো কিয়ামতের ময়দানে কঠিন দিন, আমি মেরাজের রাত্রি গিয়ে জাহান্নামের আগুন আমি দেখেছি। বিশ্বনবী বলে জাহান্নামের আগুনকে দেখলাম ৭৭,০০০ জিলজিরে দিয়ে এক একটা জাহান্নামকে বাপজি বেঁধে রেখেছে। কথা বুঝতে পেরেছে? ৭৭,০০০ জিলজিরে দিয়ে এক একটা জাহান্নামকে বাপজি বেঁধে রেখেছে। আবার এক একটা জিলজিরিকে ৭৭,০০০ ফেরেশতাতে বাপজি আঁকড়ে ধরে আছে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত ফেরেশতাকে বাপজি নিয়ে জাহান্নাম কিয়ামতের ময়দানে তেড়ে তেড়ে বাপজি মানুষ জাহান্নামী মানুষদেরকে ধরতে যাবে। আল্লাহ বলবেন এই ফেরেশতা এখনো হিসাব হয় নাই, জাহান্নামকে আঁকড়িয়ে ধর। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে বাপজি আঁকড়িয়ে ধরে থাকবে। জিবরিল বললেন ওগো নবী আপনার যারা উম্মত হবে না তারা জাহান্নামে যাবে। বাপজি আজ যারা রাসূলকে বাপজি মানতে পারবে না, আজ যারা রাসূলকে বাপজি চিনে না, তারা কিয়ামতের ময়দানে কোনোদিন নবীর উম্মত হতে পারবে না। আর নবী কিয়ামতের ময়দানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। এত কঠিন দিন হবে।
কেতাবে লিখেছে বাপজি কিয়ামতের ময়দানটা কোন কোন বাপজি জাহান্নামী মানুষের তার নিজের শরীরের ঘাম বেয়ে বেয়ে কপালের ঘাম পড়ে পড়ে কারো বাপজি হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে। কোন জাহান্নামী বেঈমানদের বাপজি জীব আপনার নাভি পর্যন্ত বাপজি ঝরবে, পিপাসিত অবস্থায় সে ছটপট ছটপট করবে। কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার, দরদি নবী আমার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবী আমার গিলাস হাতে করে নিয়ে জান্নাতি মানুষদেরকে পান করাবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, কাউসারের পানি যে এত বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এক ঢোক পান করলে কোটি 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 বছর ধরে তাদেরকে পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কিয়ামতের ময়দানে সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করে, নবী গো, কিয়ামতের ময়দানে প্রতিটা জান্নাতি মানুষদেরকে আপনি হাউজের কাউসার পানি পান করাবেন? বলে হ্যাঁ। সাহাবা বলে, নবী একটা গ্লাসে কজন পানি আপনি মানুষকে খাওয়াবেন? বলার আল্লাহর নবী বলল, গো সাহাবারা শুনে নাও, একটা গ্লাস একটা জান্নাতি মানুষকে খাওয়ানো হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, হুজুর আল্লাহর দরবারে কতগুলো গ্লাস আছে বলো? অগন্তে গ্লাসের কোনো গণনা করা যাবে না। আল্লাহর নবী বলেন, সাহাবা আসমানে কত তারা আছে গণনা করতে পারবা? বলে নাও। আকাশের তারা যেমন গণনা করা সম্ভব হবে না। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই হাউজের কাউসারের পানি পান করাবেন আল্লাহ। আমার হাত দিয়ে সেই দিনকে গিলাসও গণনা করা যাবে না। বেঈমানরা বাবা পানির জন্য ছটফট করবে। আবু জেহেলের নাভিটা বাপজি নাভি পর্যন্ত আপনার জিভটা বেড়ে যাবে। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলবেন, ভাই এই ময়দানে কোথাও কি পানির ব্যবস্থা আছে বলতে পারবা? বলো। এই হাসর ময়দানবাসীরা বলো, বলো কোন জায়গায় কি পানি দেখতে পাওয়া যায়? যদি পানির খোঁজ থাকে একটু বলো ভাই, আমার মনে হচ্ছে কলিজাটা ফেটে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউসারের পানি পান করাছিলেন। কয়েকটা বেঈমান ডাক দিয়ে বলবেন, ভাই ওই দেখো দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওখানে অনেক মানুষের সমাগম। ওই জায়গায় দেখো গা আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউজে কাউসারের পানি পান করাছেন। আবু জেহেল বুকটা বড় আনন্দ করে বুক ভরা আশা নিয়ে ডাক দিয়ে বলবেন, ভাই আমার বাড়ির পাশে আমার সেই ভাতিজার বাড়ি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভাতিজা বলে ডাকতাম। আমি নিশ্চয় গেলে আমাকে পানি দিয়ে দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে আপনার কাছে যাবে। বেঈমান আবু জেহেল বাবা হাজার হাজার কোটি কোটি মানুষকে বাবা ফাড়ি দিতে 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 আল্লাহর নবীর কাছে চলে যাবে। আল্লাহর নবীকে গিয়ে ডাক দিয়ে বলবেন, ওগো আমার ভাতিজা দাও, আমাকে পানি দাও, আমি সহ্য করে তো পানি নাই, আমার মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দয়ালু নবী আমার, এত দয়ালু নবী আমার বাবা, এত দয়ালু বিশ্ব নবী। আবু জেহেলের দিকে তাকানোর পর নবীজির বাবা চোখে জল চলে আসবে, পানি চলে আসবে। নবীর দিলটা বাপজি আপনার নরম হয়ে যাবে, কারণ আমার নবীর মতো বাপজি দয়ালু নরম আলা নবী সারা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। হবে অন্য নবীদের বাপজি উম্মতরা নবীর যখন কথা শুনে নাই, তার কওমের জন্য বাবা বড় দোয়া করে পালিয়ে গেছে।
হযরত ইউনূস নবী আলাইহিস সালাম উনি এক নয় দুই নয় কয়েক বছর ধরে কলমার দাওয়াত দিলেন। বাবা কলমা পড়লো না, আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আর পারো না, নাও তুমি আমার কওমকে তুমি ধ্বংস করে দাও। এই বলে হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম গ্রাম ছেড়ে বাবা পালিয়ে যাচ্ছিলেন। অনেক লম্বা ঘটনা। সব নবীরা প্রায় নবীরাও নিজের কওমের জন্য বাপজি বড় দোয়া করেছেন, কিন্তু আমার আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদ নবী আমার কওমের জন্য বড় দোয়া করেন না। কিতাবে এসেছে আল্লাহ রাসূল এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছেন। বাবা বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে বালতি দাঁড়ায় পড়ে গিয়েছে। ইহুদি বেঈমান আল্লাহ নবীকে এসে বলল, ওগো ভাই কি ব্যাপার, আমার বালতি কই? আল্লাহ নবী আস্তে করে বললেন, ভাই এই বালতিখানা ইদারায় পড়ে গিয়েছে। আল্লাহ রসুলের বাপজি বাম কালে দরদি নবী আমার রহমতের নবী নুরানি গালি বাবা বেঈমান ইহুদি এমন ধরে থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বাবা দাঁড়িয়ে। ইহুদি যখন থাপ্পড় মারল, আমার বিশ্ব নবী হাত কানা ধরার পর বললেন, ওগো ইহুদি ভাই আপনি আমাকে থাপ্পড় মারলেন, মনে হয় আপনার হাতের তালুতে আঘাত লেগেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো ভাই চিন্তা করো না, এটা আমার দোষ, আমার হাত থেকে পড়ে গিয়েছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বদদোয়া করলেন, বললেন, ওগো আমার বিটি শুনে নাও, আমি রহমতের নবী, বলুন সুবহানাল্লাহ। এই বিটি শুনে নাও, কার জন্য আমি বদদোয়া করার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই। আমার বিশ্ব নবী দুরুদি নবীজির দিলে রহম চলে আসলো। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতে যাও, আমি সহ্য করতে পারি না, আমাকে পানি দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাউসারের পানিটা গ্লাস হাতে করে ধরে বাবা আবু জেহেলকে দিতে যাবে। বেঈমান বুক ভরা আশা নিয়ে গ্লাসটা ধরতে যাবে, আরো সময় বাবা আল্লাহর কুদরতে পাঁচিল পড়ে যাবে। বেঈমান আবু জেহেল আর সারা পৃথিবীর দরদ নবীর মাঝখানে, বলুন সুবহানাল্লাহ, পাঁচিল পড়ে যাবে আর হাত পাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো এ বেঈমান আপনার উম্মত নয়, আপনাকে মানে নাই। ও নবীজি এ বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত আপনার বিরোধিতা করেছে, আপনার একে পানি দিবেন না, বেঈমানের জন্য পানিটা হারাম করে দিয়েছে। আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান দূর হয়ে যা। নবী বলবেন, এই ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়, যা বেরিয়ে যাও। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যদি একবার বলে দেয় তুই আবার উম্মত নয়, ভাই সেদিন আর হাজারো কান্না করে কোনো রাস্তা পাওয়া যাবে না, রাসূলের বাপজি শাফাত পাওয়া যাবে না। আর যদি দুনিয়ার বুকে রাসূলের সুন্নাত অনুযায়ী যদি জীবন গড়তে না পারে, তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়ার দিকে বাপজি যাব না। আমাদের হুজুর চলে এসেছে, উনি মূল্যবান কথা আপনাদের সামনে আলোচনা রাখবে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা সকলেই নবীর সুন্নাত অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ।